আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। এসএসসি পরীক্ষা 2025 সালে তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের আসলে খুব কম সময়ে তোমরা কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিবে তোমরা সেটাই আজকে জানতে পারবে। আমি তোমাদের আজকে কিছু টপিক নিয়ে আলোচনা করব, কিছু কিছু আইডিয়া দিব যেগুলো তোমরা অনেকে জানো না, যেগুলো বুঝো না, যেগুলো আজকে তোমাদের বলবে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি তোমার 100%। যদি তোমরা ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে আমার কথাগুলো শোনো, ভালোভাবে তোমরা পালন করো, তাহলে দেখবে তোমরা এসএসসি পরীক্ষার জন্য 100% তোমরা প্রস্তুতি নিতে পারবে খুব কম সময়ে। 1 মাসের মধ্যে তোমরা ভালো একটা প্রস্তুতি নিতে পারবে তো যদি তোমরা চাও। এখন তোমাদের কি করতে হবে সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো। প্রথমত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা 2025 সালে তোমরা 26 সালে তোমরা যারা পরীক্ষা দিবে, তোমাদের 25 সালের নভেম্বর বা ডিসেম্বর থেকে তোমাদের টেস্ট পরীক্ষা রয়েছে। তো টেস্ট পরীক্ষার পরপরই কিন্তু তোমাদের 26 সালের মার্চ, এপ্রিল বা মে দিয়ে তোমাদের নির্দিষ্ট তারিখে তোমাদের একটা পরীক্ষা হয়ে যাবে, ফাইনাল পরীক্ষা হয়ে যাবে। তো সেই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের যে কাজটা করতে হবে, এসএসসি পরীক্ষার জন্য টেস্ট পরীক্ষা কিন্তু অ্যালাউ হতে হবে। নির্বাচনী পরীক্ষা যেটা রয়েছে তোমাদের সেটাতে যদি চান্স পাও, দেখা যায় তোমাদের যদি অ্যালাউ হয়, টেস্ট পরীক্ষা যদি তোমার অ্যালাউ হয় তবেই কিন্তু ফাইনাল পরীক্ষা দিতে হবে। তবে তোমাদের আগে টেস্ট পরীক্ষা অ্যালাউ হতে হবে। তো টেস্ট পরীক্ষার জন্য তোমরা কিভাবে একটা প্রিপারেশন নিবে আমি সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। সুতরাং পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো মনোযোগ সহকারে, এবং শুধু দেখলেই হবে না, সেগুলো পালন করতে হবে, তবেই তুমি সেটাতে সাকসেসফুল হতে পারবে, এমনকি তুমি সেটাতে সাকসেস পাবে। এখন প্রথমত তোমাদের যে বিষয়গুলো রয়েছে, যে বিজ্ঞান বিভাগ রয়েছে, এখানে ব্যবসা বিভাগ রয়েছে, মানবিক বিভাগ রয়েছে। অনেকেই এই বিভাগগুলো থেকে রয়েছে, বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং ব্যবসা বিভাগগুলো থেকে। তো প্রত্যেকটা বিভাগ থেকে তোমাদের তোমাদের কিন্তু এই দেখো যে সবার আছে, এই বিষয়গুলো কিন্তু সবার আছে তোমাদের যারা দিবে। তো বাংলা রয়েছে, গণিত রয়েছে, ইংরেজি রয়েছে, ইসলাম ও নৈতিক শিক্ষা, তোমাদের অপশনাল কৃষি শিক্ষা, এই কাজগুলো যা যা রয়েছে তোমরা সেগুলো, বা গার্লস এগুলো রয়েছে তোমরা সেগুলো দেখতে পারবে। তো এখন যে বিষয়টা, যে বিজ্ঞান বিভাগ স্যার আমরা তো কিছু পড়ি না বা কিছু পারি না, তুমি এই 2 বছর যেগুলো পড়েছো সেগুলোর উপর ডিপেন্ড করে কোনো কোনো ক্লাস তোমরা করেছো, মোটামুটি একটা ভালো একটা না পারলেও মোটামুটি তো তোমরা কিছু ক্লাস করেছো বা কিছু পড়া পড়েছো, শিখেছো প্রত্যেকটা পরীক্ষার জন্য। হ্যাঁ, তোমাদের এই যে 9 এ পরীক্ষা দিয়েছো, অর্ধবার্ষিক পরীক্ষা হয়েছে, বার্ষিক পরীক্ষা হয়েছে, তোমাদের 10 এ অর্ধবার্ষিক পরীক্ষা হয়েছে, এগুলো কিন্তু হয়েছে। এগুলোর জন্য মোটামুটি যে প্রিপারেশনটা নিয়েছো সেটা দিয়ে যদি তোমরা চাও ভালো একটা প্রিপারেশন নিতে পারো। এখন কিভাবে করবে তোমরা আমি সেটাই বলবো। তো দেখো, যে বিজ্ঞান ব্যক্তি প্রথমে শুরু করতেছি, তো বিজ্ঞান ব্যক্তি কিভাবে তোমরা ভালো হয়ে করবে। তো প্রত্যেকটা বিষয় দেখো যে জ্যোতির্বিদ রয়েছে, পদার্থবিজ্ঞান রয়েছে, রসায়ন রয়েছে, জীবন বিষয় রয়েছে। তোমার প্রথমে একটা টার্গেট ফলো করতে হবে। তুমি যদি টার্গেট ফলো না করো তাহলে কিন্তু কোনো কিছুই পারবে না। তোমাকে প্রথমত একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে, গোল নির্ধারণ করতে হবে যে তুমি এই বিষয়গুলো এভাবে খুব কম সময়ে তুমি শেষ করবে। এখন দেখো এই 9, 10 এর তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো, সে পরীক্ষাগুলো থেকে তোমরা ভালো একটা আহ ভালোভাবে মোটামুটি চেষ্টা করেছে পরীক্ষা দেওয়ার জন্য, পাস করার জন্য। তো এখানে এই বিষয়গুলো যেগুলো পড়েছো এগুলো একটা তুমি টার্গেট নেবে। কেমন টার্গেট? যে আমি এই বিষয়টা উচ্চতর গণিতটা আমি 2 দিন বা 3 দিনের মধ্যে শেষ করবো, এরকম একটা টার্গেট নিতে হবে। যে 2 দিন বা 3 দিনের মধ্যে শেষ করার একটা টার্গেট নিতে হবে। তো এখন যদি তুমি চিন্তা করছো 2 থেকে 3 দিন কিভাবে শেষ করবো, কারণ হচ্ছে তুমি এতদিন যা করেছো 2 থেকে 3 দিন, তোমরা যদি এই বিষয়গুলো এই বিষয়গুলো 3 দিন, এখানে দিন হচ্ছে 3 দিন, আনুমানিক 3 দিন করে যদি তুমি পারো, দেখো 3 দিন, 6 দিন, 9 দিন, 12 দিন, আমরা 3 দিন করে যদি তুমি করো মোটামুটি একটা পারবে। কিভাবে? এখন তো 1 ঘন্টা পড়লে কি তুমি পারবে? 2 ঘন্টা পড়লে পারবে না। তোমাকে ম্যাক্সিমাম পড়ার টেবিলে 5 থেকে 6 ঘন্টা, 8 ঘন্টা যতটুকু সময় দিতে পারো তুমি ততই তোমার জন্য লাভ হবে। এখন কিন্তু প্র্যাকটিস করবে, এখন কিন্তু তোমার নতুন করে পড়ার কোনো বিষয় নাই। এখন নতুন করে পড়ার বিষয় যদি থাকে সেগুলো 9, 10 পড়া হয়ে গেছে, যে তুমি প্রত্যেকটা গল্প, বাংলা, গণিত, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই বিষয়গুলো পড়েছো, সকল কিছু হিস্ট্রি গুলো তোমার টুকটাক মনে আছে। এখন তোমার সেগুলো কিন্তু জানা আছে, এখন তোমার নতুন করে পড়ার কিছু নেই। থাকলেও ওই কয়েকটা অধ্যায় হয়তো রয়েছে, সেগুলো তোমার নতুন করে পড়তে হবে। তো বিশেষ করে তোমার যে কাজটা করতে হবে,
তো এখন সময় হচ্ছে তোমার প্র্যাকটিস করা। প্র্যাকটিস, যদি তোমার প্র্যাকটিসটা ঠিকঠাক থাকে, তোমার যদি রিভিশনটা মোটামুটি একটু ট্রাই করো দেওয়ার জন্য, তাহলে কিন্তু তুমি পারবে। তো দেখো যে প্রত্যেকটা বিষয় খুব কম সময় কিভাবে করবে। তো দেখো এখন যে বিষয়গুলো পড়েছে এখন কিন্তু তোমার এতটা হার্ড হয়, এখন জাস্ট প্র্যাকটিস করবে। কি কি, যে উচ্চতর গণিত আছে, ওই উচ্চতর গণিতটা কয়েকটা অধ্যায় সিলেক্ট করবে, যে অধ্যায়গুলো থেকে তোমার বেসিক্যালি যে অধ্যায়গুলো থেকে তোমার মোটামুটি অঙ্কগুলো এসে থাকে, বুক কোয়েশ্চেন গুলো এসে থাকে, সেগুলো একটু ফলো করবে। যে বিশেষ করে পাঁচটা অধ্যায়, ধরো পাঁচটা অধ্যায় তুমি একটা সাজেস্ট করলে, যে তোমার পরীক্ষা যখন পাঁচটা অধ্যায় সাজেস্ট করলে এখান থেকে তোমার ভালো একটা কমন পেতে পারো, ভালো একটা রেজাল্ট করতে পারবে, ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। তো এরকম দেখে তোমরা প্রথমত যে কাজটা করবে, পাঁচটা অধ্যায় এরকম করে সিলেক্ট করবে। এখন যদি তুমি প্রত্যেকটা অধ্যায় এরকম দেখতে থাকো, তোমার কিন্তু ওভারঅল অনেকগুলো সময় দরকার হবে। ফার্স্ট অফ অল তোমার অনেকগুলো বিষয় জানতে হবে। তো পাঁচটা অধ্যায় এমনভাবে সিলেক্ট করবে যেগুলো তোমার আগেও করা হয়েছে, এখন হালকা একটু পড়লে পারবে। এরকম ভাবে পাঁচটা অধ্যায় এমন ভাবে সিলেক্ট করবে প্রত্যেকটা অধ্যায় থেকে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন, তুমি যেন ভালোভাবে বুঝে শুনে সেখানে পরীক্ষার প্রশ্নগুলো দিতে পারো, আনসার করতে পারো। এখন উচ্চতর গণিত দেখো, উচ্চতর গণিত যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, এখানে আমি তোমাদেরকে বলবো শুধু তোমরা প্র্যাকটিস করো, রিভিশন দাও। এখানে কঠিনে কিছু নাই। কঠিন ভাবে নিলে কঠিন হবে, সহজ ভাবে নিলে সহজ হবে, এটা মাথায় রাখবা। যদি তোমরা কঠিন ভাবে নাও, দেখবে তোমার কাছে সহজ জিনিস কঠিন মনে হচ্ছে। আর যদি সহজ ভাবে নাও, তোমার কাছে কঠিন জিনিসও সহজ মনে হবে। ইট ইজ দা ট্রু, এটাই সত্য। তোমরা যদি এই কথা মনে রাখো, দেখবে যে তোমাদের কাছে এখন একটু সময় দাও, একটু পড়ো, হয়তো প্রথম ফলে তোমাদের কাছে একটু বোরিং লাগবে, একটু ক্লান্তি লাগবে, যে বেশি কঠিন হয়ে যাচ্ছে, বেশি সময় দিয়ে ফেলতেছি। তাহলে দেখবে যে তুমি এই মাইন্ড সেটটা যদি তুমি করে ফেলো, তাহলে তোমার কাছে তোমার দ্বারা হবে না, তুমি বিষয়গুলো এরকম শেষ করতে পারবে না। তোমার এসএসসি পরীক্ষার জন্য সকল বিষয় সম্পর্কে তোমাকে বুঝতে হবে, খুব খুব কম সময়ের মধ্যে তোমাকে আয়ত্ত করতে হবে, খুব কম সময়ের মধ্যে রিভিশন দিতে হবে, খুব কম সময়ের মধ্যে প্র্যাকটিস করতে হবে। যদি করতে পারো তবে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারো, ভালো একটা প্রিপারেশন নিতে পারো, আর ভালো একটা প্রিপারেশন নিলেই ভালো একটা রেজাল্ট করতে পারবে কনফার্ম। এখন দেখো, তো উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, প্রথমে যে কথা বলেছে, প্রত্যেকটা অধ্যায় থেকে, প্রত্যেকটা বিষয় থেকে পাঁচটা করে, পাঁচটা, সাতটা, ছয়টা, যে কয়টা করা হয়েছে তোমার, সেগুলো করে তোমরা অধ্যায়গুলো সিলেক্ট করবে। এবং যদি তোমাদের সমস্যা হয় তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমি অধ্যায়গুলো সিলেক্ট করে দেবো, সাজেস্ট করে দেবো, কমেন্ট বক্সে পেয়ে যাবে। আমি দিয়ে দিবো যে কোন কোন অধ্যায়গুলো, কোন কোন বিষয় থেকে কোন কোন অধ্যায়গুলো পড়লে ভালো একটা প্রিপারেশন নিতে পারবে, আমি সাজেস্ট করে দেবো। আমি তোমাদের উপর নির্ভর করে, যারা বেশি যে বিষয়ে যেভাবে কমেন্ট করবা, যে আমার এই বিষয়ের কোন কোন বিষয়গুলো হবে, কোন কোন অধ্যায়গুলো তোমার সার্চ করতে হবে, আমি তোমাদের বলে দিই, তাহলে ইনশাল্লাহ ম্যাক্সিমাম এখান থেকে তুমি 70 থেকে 80% ইনশাল্লাহ কমন পাবো কনফার্ম। তো এখন তোমাদের এই পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, এই যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা অধ্যায় থেকে তোমরা এভাবে করবে। তারপরে তোমাদের ব্যবসা থেকে ব্যবসা উদ্যোগ, হিসাব বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ, হিসাব বিজ্ঞান, সেম কাজ, সেম ওয়ার্ক, প্রত্যেকটা বিষয় থেকে প্রত্যেকটা তোমার অধ্যায় সাজেস্ট করবে, অধ্যায়গুলো দেখে থেকে তোমরা বুঝবে যে কাজগুলো করে নিবে। এরপর রয়েছে মানবিক থেকে, তো তোমাদের বেশি বেশি হিস্ট্রি গুলো জানতে হবে। বিশেষ করে বলবো হিস্ট্রি গুলো জানতে হবে, ইতিহাসটা জানতে হবে। বিশেষ করে যদি বলি, মুক্তিযুদ্ধ ঘটনাগুলো জানতে হবে। 1700-1800 সালে কি কি হয়েছিল, 1900 সালে কি কি হয়েছিল, 2000 সালে কোন কোন প্রেক্ষাপট গুলো নিয়ে কথা বলা হচ্ছে, কোন কোন কাজগুলো বলা হচ্ছে, এগুলো সম্পর্কে তোমরা দেখো। পরিনীতি, অর্থনীতি, ভূগোল, পরিবেশ, কৃষি, কারস্থ, তোমাদের যাদের অপশনাল রয়েছে, এই বিষয়গুলো যদি এভাবে করে প্র্যাকটিস করো, একটু পড়ো, তোমাদের কিন্তু বলে দিলাম প্রচুর পরিমাণে পড়তে হবে। কারণ তোমাদের না পড়লে ওই হিস্ট্রি গুলো মনে থাকবে না, ওই পারাগুলো মনে থাকবে না। মেন কথা হচ্ছে তোমাকে মাইন্ডসেট নিতে হবে যে এই বিষয়ের এই অধ্যায়টা এই টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, এই বিষয়ের এই অধ্যায়টা এই বিষয় নিয়ে আলোচনা করেছে। তোমরা যদি এই মাথায় মনে রাখতে পারো, একটু যদি কষ্ট করে একটু মনে রাখতে পারো, দেখবে যে তোমরা খুব ভালো একটা প্রিপারেশন নিচ্ছ, ভালো একটা রেজাল্ট করতে পারবে শিওর। এই কথা মনে রাখবে। হিস্ট্রিতে মানবিক বিভাগে তোমরা যারা রয়েছে আর্টসে, তোমরা বেশি প্রচুর পড়তে হবে। তোমাদের কিন্তু অঙ্কের কোনো কাজ নেই, তোমাদের শুধু পড়া, শুধু পড়া, একটু পড়তে হবে, একটু বুঝে বুঝে পড়তে হবে, মনে রেখে রেখে পড়তে হবে। আমরা করি কি, অনেকে আছে, অনেকে স্টুডেন্ট আছে, স্যার পড়ি 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা পড়ি, কিন্তু পরে ঠিক হই, কিন্তু মনে রাখতে কিন্তু পারে না।
এরকম করলে কিন্তু হবে না। তো তোমাদের যে কাজটা করতে হবে, পড়বে বুঝে বুঝে পড়বে, তুমি অল্প পড়ো কিন্তু বুঝে বুঝে পড়ো, মনোযোগ সহকারে পড়ো, গুরুত্বের সাথে পড়ো, ইচ্ছাটা বাড়াও, মনোযোগটা বাড়াও, তাহলে দেখবে ভালো একটা তোমরা প্রিপারেশন নিতে পারছো, ভালো একটা মাইন্ডসেট তোমাদের তৈরি হবে, ক্রিয়েট হবে। সেখান থেকে পড়াইতে অর্থনীতি, ভূগোল, পরিবেশ, কৃষি, স্বাস্থ্য এই বিষয়গুলো করো। আর প্রত্যেকটা বিভাগ থেকে কিন্তু তোমাদের বাংলা, গণিত, ইংরেজি, ইসলাম, অনৈতিক থেকে এই বিষয়গুলো রয়েছে। তো তোমরা এগুলোর প্রতি একটা আইডেন্টিফাই করো, তোমরা এগুলোর প্রতি একটু ভালোভাবে সময় দাও, একটু রিভিশন দাও, এগুলো তো করা হয়েছে তোমাদের, আমাদের তোমাদের ক্লাসে পড়ানো হয়েছে, তোমরা যারা প্রাইভেট করতেছো প্রাইভেটও করেছো, প্লাস বিভিন্ন অনলাইন ক্লাস করেছো। তো তোমরা প্রাইভেটলি একটু নিজেকে সময় দাও, একটু নিজের ভবিষ্যৎটার দিকে সময় দাও। আমি প্রত্যেকে বলবো, প্রিয় স্টুডেন্টরা, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে বড় একটা পরীক্ষা। তো পরীক্ষায় পাশ করার জন্য আমি যে কাজগুলো বলেছি তোমাদের এইভাবে করে যদি পড়ো, খুব কম সময়ের মধ্যে তোমার ভালো একটা রেজাল্ট করতে পারবে, ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। তোমার প্রিপারেশন যদি ভালো থাকে তাহলে তুমি অবশ্যই ভালো একটা রেজাল্ট করবে ইনশাল্লাহ। নিজের প্রতি একটা কনফিডেন্ট বাড়াও, নিজের প্রতি আত্মবিশ্বাস, সাহস, ইচ্ছা, মনোযোগ সকল কিছু এখন যা আছে জড়িয়ে দাও। কারণ এই তোমার এসএসসি রেজাল্টের উপর নির্ভর করে তোমার আগামী দিনের ভবিষ্যৎ। এসএসসি, অনার্স, মাস্টার্স, এই যে তোমার ডিগ্রি গুলো, এই ক্লাসগুলো, এগুলো তোমার নির্ভর করে এসএসসি রেজাল্টের উপর, এসএসসি এবং এসএসসি। তো তোমার এসএসসি রেজাল্ট যদি খারাপ হয়, তুমি একটা ভালো একটা কলেজে ভর্তি হতে পারবে না। আর ভালো একটা কলেজে ভর্তি হতে না হলে তুমি অনার্স, মাস্টার্স ভালোভাবে করতে পারবে না, কারণ তোমার নম্বর কম, পয়েন্ট কম। তো সেই কারণে বলবো, তোমার এসএসসি তে ভালো একটা রেজাল্ট করা তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। তো এসএসসি তে যদি তোমরা ভালো একটা রেজাল্ট না করো, এটা মাথায় ধরে রাখো, যারা ভালো ভালো রেজাল্ট করতে পারবে, 3 পয়েন্টের নিচে যারা থাকবে, তাদের মধ্যে ভালো একটা কলেজে কোনো চান্সও পাবে না, খুব কম। ওই তোমার উপজেলার মধ্যে, গ্রামের মধ্যে যে কলেজগুলো আছে সেগুলোর মধ্যে থেকে তোমাদের ভর্তি হবে। এখন তোমাদের যদি ওইরকম কলেজগুলোতে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে, তো করবে, তাহলে তো তুমি তোমার কর্মের কারণে কিন্তু তুমি সেখানে ভর্তি হয়েছো। তোমাকে যে কাজটা করতে হবে, যে ভালো একটা জায়গায় যেতে হলে আমাকে অবশ্যই ভালো একটা কিছু করতে হবে। তো ভালো কিছু যদি আমরা না করি, পরিশ্রম না করি, কারণ আমরা জানি পরিশ্রম সৌভাগ্যের ঔষধি। তো পরিশ্রম যদি আমরা না করি, তাহলে কিন্তু আমি সেখানে সফলতা অর্জন করতে পারবো না। কারণ যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতা নেই। এই জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, আমার আহ অন্তর থেকে বলবো, তোমরা একটু কষ্ট করো, একটু পরিশ্রম করো। কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করো, এখানে আমি হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে, প্লাস কমেন্ট সেকশন রয়েছে, সেখানে তোমরা এগুলো করো। যদি তোমরা চাও আমি অনলাইনেও তোমাদের জন্য ক্লাস করবো, যদি তোমরা চাও, ইউ ওয়ান্ট, যদি তোমরা চাও, ইফ ইউ ওয়ান্ট, যদি তোমরা চাও আমি তোমাদের জন্য অনলাইনে ক্লাস দেওয়ার ট্রাই করবো, যদি তোমরা ভালো একটা রেজাল্ট করতে চাও, ভালো একটা কিছু করতে চাও। তো প্রিয় শিক্ষার্থীরা, বেশি কথা বললাম না, এটাই বলবো, তোমাদের প্রত্যেকের রেজাল্ট যেন ভালো হয়, প্রত্যেকে যেন ভালো একটা প্রিপারেশন নিতে পারো, আহ ভালোভাবে পড়াশোনা করো, ভালো একটা নিজের জীবনকে গড়ে তোলো, নিজের জীবনকে সুন্দর করো, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের জন্য এখানে শেষ করছি। ধন্যবাদ প্রিয় শিক্ষিকা, থ্যাংক ইউ সো মাচ।